নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পনিরের যে রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংসও লাগবে না। আর যারা মাছ মাংস খায় না, শুধু পনির খেতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারেই অমৃত। খুব সহজ রেসিপি, এমন কিছু উপকরণ লাগে না যেটা তোমাদের আনতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর পনিরটা তৈরি করা যায়। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আমরা রেসিপিটাকে শুরু করে দিই। দেখো, এখানে আমি দুটো পেঁয়াজ, 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এগুলোকে আমি এখন এই চপারটার মধ্যে দিয়ে একদম ফাইন চপ করে নেব। এর জন্য কিন্তু বাটা মশলার কোনোই দরকার নেই। আর ঝটপট যেহেতু রেসিপিটা তৈরি হয়ে যায়, এই জন্য খুব সহজ উপায়ে কিন্তু আমরা রেসিপিটাকে বানাবো। চলো দেখি চপটা করে নিয়ে আসি। দেখো, চপ করা কিন্তু হয়ে গেছে আমার। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো জিরে। ফোড়ন হিসেবে কিন্তু এ কটা জিনিসই লাগবে। এখন আমি চপ করে রাখা পেঁয়াজ, রসুন, আদাটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজটাকে আমরা একটু সময় ধরে ভেজে নেব। এটাকে কিন্তু লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ করলেই হয়ে যাবে। দেখো, কালার চেঞ্জও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 টিস্পুনের মতো বেসন দিয়ে দিচ্ছি। বেসনটাকে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে, এবং অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবে, না হলে কিন্তু বেসনটা পুড়ে যাবে। দেখো, বেসনটা কিন্তু কালার চেঞ্জ হতেও শুরু করে দিয়েছে, এবং খুব খেয়াল রাখবে যাতে কিন্তু বেসনটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা একটা টমেটো। টমেটোটাকেও আমরা কিন্তু ভালো মতো ভেজে নেব। যতক্ষণ না টমেটো নরম হচ্ছে ততক্ষণ কিন্তু টমেটোটাকে ভাজতে হবে। টমেটো ভাজার সময় এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচের মতো দিচ্ছি ধনে গুঁড়ো, আর একটু কম মানে 1/2 চামচের মতো দিচ্ছি জিরে গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি, পুড়ে যাবে, সেই জন্যই কিন্তু এখন আমি একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে আমরা কিন্তু লো ফ্লেমেই মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি কালারের জন্য 1 চামচের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সঙ্গে আরেকটু পরিমাণে জল, কারণ আমি কিন্তু অল্প অল্প করে বারবার জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে কেটে রাখা ছোট ছোট করে ক্যাপসিকাম রেখেছি, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো, সে কিন্তু ঝালের পরিমাণটা কম বা বেশি করে নেবে। আমি কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ওতেই হবে। এছাড়া আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি। পনিরের মশলাটার টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে 1/2 চামচের মতো চাট মশলা দিচ্ছি। চাট মশলা দিলে কিন্তু পনিরটার টেস্টটা অনেক ভালো হয়ে যাবে, আর খেতেও বেশ চটপটা টাইপের লাগবে। অপরদিকে দেখো, আমি 250 গ্রাম পনিরকে হাত দিয়ে স্ম্যাশ করে রেখে দিয়েছি। সেই স্ম্যাশ করা পনিরটা কিন্তু আমি মশলা কষানোর সময় দিয়ে দিলাম। এই সময় কষানোর সময় যদি আমি পনিরটা দিই, তাহলে কিন্তু বেশ সুন্দর পনিরটাও কষে যাবে। এখন এর মধ্যে আর কিন্তু কোনো মশলা অ্যাড করার নেই। এখন শুধুই আমরা এটাকে কষাবো। যত ভালো মতো কষাবে ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। দেখো, কষানোর সময় কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষাতে হবে, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা থকথকে গ্রেভিও তৈরি হবে, আর খেতেও ভালো লাগবে। আর একেবারেই যদি জল ব্যবহার না করো, তাহলে কিন্তু পনিরটা একদম শুকনো খটখটে মনে হবে। আমি কিন্তু এর মধ্যে আরও 1/2 কাপের মতো জল দেব, এবং আমি এর মধ্যে দিচ্ছি এখন গরম মশলা, আর গরম মশলার সঙ্গে আমি দেব কিন্তু 1 চামচের মতো ঘি। এই দুটো পড়ার পরে কিন্তু পনিরের টেস্টটা দেখো কতটা টেস্টি লাগবে খেতে। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, পোলাও সমস্ত কিছুর সাথে ভালো লাগে। যারা মাছ মাংস খায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। এই দেখো, ঝটপট তৈরি হয়ে যাওয়া পনিরের একটা রেসিপি। সামনে তো পয়লা বৈশাখ, যারা মাছ মাংস খায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট।
এই রেসিপিটা কিন্তু লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।